নমস্কার বন্ধুরা, কর্মতীর্থ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি নতুন চাকরির ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ইন্ডিয়ান রেলওয়েজ অর্থাৎ ভারতীয় রেলের পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ সংক্রান্ত একটি আপডেট উঠে এসেছে, যেখানে এনটিপিসি, গ্রুপ সি, গ্রুপ ডি বিভিন্ন পদে নিয়োগের জন্য যে অফিসিয়াল নোটিফিকেশন, সেই সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডসের তরফ থেকে পাবলিশ করা হয়েছে। তো আজকে আলোচনার বিষয় এই বিজ্ঞপ্তিটি নিয়ে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি সমস্ত বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি যে নির্দিষ্ট ওয়েবসাইটটিতে রয়েছি, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড siliguri.gov.in যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে সেখানে আমরা রয়েছি। তো সেখানে দেখতে পাচ্ছ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে অ্যানুয়াল ক্যালেন্ডার প্রকাশিত হয়েছে। ডেটটা রয়েছে দেখো 2/2/2024, অর্থাৎ গতকাল 2রা ফেব্রুয়ারি 2024-এ এই অফিসিয়াল নোটিফিকেশনটি আরআরবির পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। কি বলা হচ্ছে দেখো, অ্যানুয়াল ক্যালেন্ডার ফর আরআরবি রিক্রুটমেন্টস, অর্থাৎ বার্ষিক যে ক্যালেন্ডার রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে আপকামিং যে সমস্ত রিক্রুটমেন্টগুলি করা হবে তার যে বার্ষিক ক্যালেন্ডার সেটি প্রকাশিত হয়েছে। তো এই অফিসিয়াল যে ক্যালেন্ডার সেটি ওপেন করলাম, দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডসের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। প্রথমেই বললাম অ্যানুয়াল ক্যালেন্ডার ফর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড রিক্রুটমেন্টস। কি বলা হচ্ছে দেখো, ইস্যু অফ সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিফিকেশনস, অর্থাৎ কবে নাগাদ এই যে আপকামিং রিক্রুটমেন্টগুলি হতে চলেছে সেই কবে নাগাদ তার যে সেন্ট্রালাইজ নোটিফিকেশনটি আসবে সেই নিয়েই কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো প্রথমে দেখো রয়েছে পিরিয়ড। প্রথমে যেটা রয়েছে দেখো, জানুয়ারি থেকে মার্চের মধ্যে এএলপি অর্থাৎ এএলপি ভ্যাকেন্সি তার যে অফিসিয়াল ডিটেল নোটিফিকেশান সেটি আসতে চলেছে জানুয়ারি থেকে মার্চের মধ্যে। অলরেডি এর শর্ট নোটিফিকেশান কিন্তু চলে এসেছে এবং এর অ্যাপ্লিকেশন প্রক্রিয়াও কিন্তু শুরু হয়ে গিয়েছে। নেক্সট আমরা আসছি দেখো 2 নম্বর, এপ্রিল থেকে জুনের মধ্যে কি ভ্যাকান্সি আসতে চলেছে, টেকনিশিয়ান, অর্থাৎ রেলওয়ের যে বিভিন্ন টেকনিশিয়ান পোস্টগুলি রয়েছে সেক্ষেত্রে তার যে সেন্ট্রালাইজ নোটিফিকেশান সেটি এপ্রিল থেকে জুন মাস নাগাদ আসতে চলেছে। তবে এই এএলপি এবং টেকনিশিয়ান পোস্টের ক্ষেত্রে কেবলমাত্র যারা টেকনিক্যাল শাখার স্টুডেন্টসরা রয়েছে তারাই কেবলমাত্র অ্যাপ্লাই করতে পারবে। এবারে দেখো 3 নম্বর যেটি আসছি, যেখানে রয়েছে পিরিয়ডটা জুলাই থেকে সেপ্টেম্বর, অর্থাৎ জুলাই 2024 থেকে সেপ্টেম্বর 2024-এর মধ্যে যে সমস্ত পোস্টগুলিতে নিয়োগটি করা হবে অর্থাৎ যে নোটিফিকেশান আসবে সেখানে কি কি রয়েছে। প্রথমে দেখো রয়েছে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ, অর্থাৎ এনটিপিসির যে রিক্রুটমেন্ট গ্র্যাজুয়েট লেভেলের, অর্থাৎ গ্র্যাজুয়েট লেভেল 4, 5 অ্যান্ড 6, যেখানে অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার এবং আরও যে সমস্ত পোস্টগুলি রয়েছে তার যে সেন্ট্রালাইজ নোটিফিকেশান সেটি জুলাই থেকে সেপ্টেম্বর মাস নাগাদ আসতে চলেছে। এক্ষেত্রে কেবলমাত্র গ্র্যাজুয়েটরাই নয়, সেক্ষেত্রে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ এইচএস লেভেলের যে লেভেল 2 এবং 3 যে পোস্ট রয়েছে সেক্ষেত্রেও তার নোটিফিকেশান কিন্তু খুব শীঘ্রই অর্থাৎ জুলাই 2024 থেকে সেপ্টেম্বর 2024-এর মধ্যে আনতে চলেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। তারপর নেক্সট রয়েছে দেখো জুনিয়র ইঞ্জিনিয়ার্স নিয়োগ করা হবে, তার যে ভ্যাকান্সি নোটিফিকেশান সেটিও আসবে এই মাস নাগাদ জুলাই থেকে সেপ্টেম্বর পিরিয়ডের মধ্যে। এবং বিভিন্ন প্যারামেডিক্যাল ক্যাটাগরিজ অর্থাৎ রেলওয়েজ যে বিভিন্ন হসপিটালসগুলি রয়েছে সেক্ষেত্রে বিভিন্ন প্যারামেডিক্যাল ক্যাটাগরিতে যে রিক্রুটমেন্টগুলি হবে সেক্ষেত্রেও তার নোটিফিকেশান কিন্তু জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আসবে। নেক্সট আমরা আসছি অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে গ্রুপ ডি পোস্ট। দেখো লেভেল 1 মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরিজের ক্ষেত্রে গ্রুপ ডি যে পোস্ট সেটি অক্টোবর 2024 থেকে ডিসেম্বর 2024, অর্থাৎ এই যে টাইম পিরিয়ডটা রয়েছে তার মধ্যে গ্রুপ ডি অথবা যে লেভেল 1-এর পোস্ট সেটি কিন্তু আসতে চলেছে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট, যারা রেলওয়ের বিভিন্ন পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে এই যে রুটিন বাই এক্সাম ক্যালেন্ডারটা যদি ফলো করে আরও ভালোভাবে প্রিপারেশন নেওয়া যায় তাহলে পরবর্তী ক্ষেত্রে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সুবিধা হবে। তো আশা রাখি সমস্ত বিষয়টা বোঝা গেছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আরেকবার রিকোয়েস্ট করছি, যারা এখনও পর্যন্ত আমাদের এই কর্মতীর্থ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে বিভিন্ন ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।